লোন নিয়ে মারা গেলে কে দেবে ইএমআই? পরিবারের ওপর চাপ নাকি আছে অন্য কোনো উপায়? জানুন আরবিআই নতুন নিয়ম। দেশজুড়ে সকল ঋণ গ্রাহকদের জন্য ঘোষিত হলো এক দারুণ সুখবর। চলতি বছরই ঋণ ফেরত দেওয়ার প্রসঙ্গে এক নয়া নির্দেশিকা আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিটি মানুষই তাদের নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য লোন নিয়ে থাকে। চাকরি জীবনে পা রাখার পরই অনেকে বাড়ি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন, আর সেক্ষেত্রে ঋণ নিয়ে থাকে অনেকেই। তবে ব্যাংকের ঋণ যে শুধুমাত্র বড় অঙ্কের টাকার ক্ষেত্রে হয় এমনটা নয়। অল্প টাকার জিনিস যেমন মোবাইল ফোন, ফ্রিজ, এসি, এমনকি আরও নানা রকম জিনিস কিনতে ইএমআই সুবিধা গ্রহণ করে অনেকেই। আর এই পদ্ধতি অবলম্বন করে এখন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশি জিনিস কিনে থাকে। ইএমআই পদ্ধতিতে অল্প কিছু ডাউন পেমেন্ট করে আর প্রতি মাসে টাকা দিয়ে নানা রকম জিনিস কেনা যায়। তবে এই লোন পরিশোধ করার বেশ কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হয় লোন গ্রাহকদের। আর সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি কোনো গৃহকর্তা দীর্ঘমেয়াদী লোন নেবার পর লোন পুরোপুরি পরিশোধ করার আগেই মৃত্যু হয়, তাহলে স্বাভাবিকভাবে লোন পরিশোধ করার দায়িত্ব এসে পড়ে পরিবারের কাঁধে। আর্থিক অসহায়তায় এইসব পরিস্থিতিতে বড় সমস্যার কারণ সৃষ্টি করতে পারে। তবে প্রতিটা ঋণ ফেরতের নিয়ম কিন্তু একই নয়। বিভিন্ন লোনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। তবে এমন কিছু লোন আছে যা গ্রহণ করার পর ঋণ গৃহীতা মারা গেলে তা পরিশোধ করতে হয় না পরিবারকে। আসুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এত নিয়ম নেই। পার্সোনাল বা ক্রেডিট লোনের ক্ষেত্রে ঋণ গৃহীতার মৃত্যু হলে লোনের বিষয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে পরিবারের সদস্যর কোনো ভূমিকা থাকে না। ব্যাংকের কাছে কোনো লোন রিপেমেন্ট করার আজই জানাতে পারে না। তাই এই সকল নিয়ম সম্পর্কে গ্রাহকদের আগে থেকে জেনে নেওয়া উচিত, যার ফলে তাদের অনেক সুবিধা হয়। হোম লোন মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের যেমন দাম বাড়ছে, তেমনি বাড়ি তৈরি ইট, সিমেন্ট, রড, বালি সব জিনিসেরই দাম বেড়েছে। যার ফলে নিজেদের সঞ্চিত অর্থ থেকে বাড়ি তৈরি করা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে। তাই বাড়ি তৈরির ক্ষেত্রে গৃহঋণ নেওয়া খুব স্বাভাবিক বিষয়। নিয়ম অনুযায়ী গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে বন্ধক রাখতে হয় বাড়ির যাবতীয় নথি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে তারপরেই লোন নেওয়া যায়। আর সেই পরিস্থিতিতে যদি লোন রিপেমেন্ট করার আগেই যদি সেই ব্যক্তি মারা যান, তাহলে লোন পরিশোধের পুরো দায়িত্ব এসে পড়ে তার পরিবারের ওপর। লোন পরিশোধ করার মতো পরিবারে যদি কেউ না থাকে, তাহলে বাড়িটি বিক্রি করে লোন পরিশোধ করতে হয়। আর যদি পরিবার তা না করে, তাহলে ব্যাংক বাড়িটিকে নিলামে তুলে দেয় এবং লোন পরিশোধ করে। তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যায় নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে ব্যাংক। বর্তমান হোম লোনের ওপর বিমা অফার করা হয়। ঋণ গৃহীতার মৃত্যুর পর এই বিমার মাধ্যমে লোন রিপেমেন্ট করা যায়। এর ফলে পরিবারের সদস্যের ওপর কোনো চাপ বৃদ্ধি পায় না।